আমরা অনেকেই এসির ফিটিং এর মাপ নিয়ে থাকি, কিন্তু মাপে অনেক সময় ভুল হয়। আজকে আপনাকে দেখাই দিব বেশ সহজভাবে ভালোভাবে মাপ নেওয়া যায়। প্রথম আমরা ক্লাব করে নিলাম, আমরা ফিতা নেব। ফিতা নেওয়ার পরে পুরোটা এসি মাপ দিব। পুরোটা এসি মাপ দেওয়ার ক্ষেত্রে আমাদের এখানে এসিটা আছে 38 ইঞ্চি। 38 ইঞ্চি আমরা এখানে এই যে দেখতে পাচ্ছেন, এই যে 26 মাঝে ক্লাম, এবং আমরা যেই 5-এর ছিদ্রটা করবো এরপর আমরা সবসময় 4 ইঞ্চি নিব। 4 ইঞ্চিতে বেশিও নিব না, কমও নিব না। 4 ইঞ্চি নিলে স্কোয়ারে 4 ইঞ্চি 2 ইঞ্চি করে নিব। 2 ইঞ্চি প্রথমে এখান থেকে এই যে দেখতেছেন 31-এর থেকে আমরা নেব 33 পর্যন্ত। 31-এর থেকে 33 পর্যন্ত নিলে ভালো হইব। ওই দিক দিয়ে 5 বেরোবে। এখানে আমাদের ডিম পেপটা আছে, এই যে ডিম পেপটা এগুয়েটলি ভাবে যাইব। 38 নিয়ে নিলাম। এখন আমরা ওইদিকে দেখাবো কিভাবে ফিটিং করা। আমরা যে মাপটা নিয়েছি মাপটার মাঝে আপনাদের এসে ক্লাবটা ফিটিং করে দেখাবো। যেটা এই যে দেখেন আমাদের যে 26 নিয়েছিলাম, এই 26-এর মাঝে বরাবর রাখবো। আর এই যে আমরা যে 13 নিয়েছি, নিচে যে 13 পর্যন্ত রাখছিলাম, এই যে 13 পর্যন্ত রাখবো। এই যে আমাদের লেয়ারটা ঠিক করবো। লেয়ারটা সবসময় একুরেট রাখবেন, না হলে আপনি এসি ব্যাকা হবে। এই যে দেখেন আমাদের লেভেল একুরেট আছে। লেভেল একুরেট থাকলে এই যে আমাদের দেখুন আর এদিকে সিধু যে কোনো দিতে পারবেন, যে এইটাতে এটা নিতে কোনো বিষয় না, যে কোনোটা দিতে পারবেন। একটা ইয়ে দেবেন। আমরা ক্লামের মধ্যে স্ক্রুটা মারার পর একেবারে মারবো না, একেবারে না মেরে আবার লেভেলটা ঠিক করে দেবো। লেভেলটা ঠিক থাকলে তারপর যখন আমাদের লেভেলটা একটু ঠিক থাকবে, তারপর আমরা কি করে হবে, তারপর স্ক্রুটা লাগাবো। স্ক্রু টাইট দিলে আমরা যে পাইপগুলো বাই করবো, ওই পাইপগুলো যে সিটোটা বলছিলেন যে 4 ইঞ্চি নেবেন। এটা নেওয়ার জন্য নিচেটা কঠোর করবেন, নিচেটা রাখবেন হলো এই যে দেখতেছেন আমাদের যে ক্লামের শেষ মাথা, ওইটার থেকে 1 সুতা উপরে রেখে আধা যে এদিকে দিয়ে দিবেন, দাগ দিয়া। তারপর আমাদের ফিতা দিয়ে 2 ইঞ্চি ম্যাপটা নিয়ে নেবেন। 2 ইঞ্চি ম্যাপটা নেওয়ার পর এখানে দাগ দিয়া লেভেল ঠিক করে দিলেই চলবে। দিব দিলেই হয়ে গেল আমাদের যে এখানে 4 ইঞ্চি হয়ে গেছে। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবারও ভিডিও পাইবেন যে আউটডোর কিভাবে ফিটিং করে।